আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই আরশে যেখানে নবীদেরকে আল্লাহ পাক রেখেছেন এক জায়গায়, পরবর্তীতে পর্যায়ক্রমে আল্লাহ পাক একজন একজন করে তাওহীদ ও রিসালতের কথা মানুষকে বলার জন্য, বোঝানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, ঠিক কিনা? সকল রাসূল আলাইহিমুস সালামগণ ওই মজলিসে, ওই স্থানে বসা ছিলেন, আল্লাহ পাক রেখেছেন। ওই জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হয়ে, হাজির হয়ে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি নিজে ওনার নবীদেরকে নসিহত এবং ওসিয়ত করা শুরু করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই মাহফিলের যিনি বুঝাইয়া বলবেন তিনি ছিলেন কে? আল্লাহ পাক। যিনি বলবেন তিনি ছিলেন কে? আর যারা শুনবেন, সামনে বসে আছেন, তারা ছিল কারা? নবী ও রাসূল আলাইহিমুস সালাম। যা আল্লাহ পাক এখানে বললেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সকল নবী এবং সকল রাসূলদেরকে আল্লাহ পাক বলছে, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ আজকে একটা ওয়াদা নিতে চাই, একটা অঙ্গীকার নিতে চাই। সকলে বলল যে বারে ইলাহি, আপনি আমাদের থেকে কি অঙ্গীকার নেবেন, কি স্বীকারোক্তি নেবেন, আপনি বলুন, আমরা শুনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ, তোমরা যে দুনিয়াতে যাবে, তাওহীদ রিসালতের কথা বলবে, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিব, কিতাব এবং হিকমত দান করব। বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির কিতাবের জ্ঞান না থাকে, হিকমত কৌশল না জানা থাকে, ওই ব্যক্তি কি সাধারণ মানুষকে কোনো বিষয় বুঝাইয়া বলতে পারবে নাকি? না, পারবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিব এই মর্মে। তবে একটা শর্ত রয়ে গেছে, সেই শর্ত কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যখন দুনিয়াতে যাবে, 1,00,000 মতান্তর 2,24,000 নবী এবং রাসূল, এদের মধ্যে আমাদের নবী আছে না নাই? নবীদের মধ্যে আমাদের নবী আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বললেন নবী এবং রাসূলদেরকে, তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত শিক্ষা দিব এই মর্মে, এই শর্তে যে যখন আমার পেয়ারা হাবিব রহমাতুল লিল আলামিন, আমার হাবিব মাহবুব, যার উসিলায় আমি সব আয়োজন করেছি, যার উসিলায় আমি তোমাদের মতো নবীদেরকেও বানাইছি, তোমাদেরকে নবুয়ত এবং রিসালত দিয়েছি, সেই নবী আমার নবী রহমাতুল লিল আলামিন। আর দুনিয়াতে যখন তোমরা যাবে, তোমাদের কাছে যদি আমার নবীজি যান, তোমাদের সামনে যদি আমার নবী হাজির হয়, তখন কি করতে হবে? তোমাদের সকল নবী এবং রাসূল, যারা সাধারণ কোনো মানুষ না, যারা আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পয়গম্বর, বিশেষ নবী এবং রাসূল, তোমরা দুনিয়াতে গিয়ে আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরবে। নবী এবং রাসূল হওয়ার পরেও তোমাদের কাছ থেকে আমি এই ওয়াদা নিতে চাই যে আমার নবী, আমার বন্ধুকে তোমরা পাইলে তার উপরে ঈমান আনবে, আর তার খেদমত করবে, তাকে সাহায্য করবে, তার ইজ্জত সম্মান রক্ষা করবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা বললেন, আমার বন্ধুকে তোমরা পাইলে কি করবে? তার উপরে ঈমান আনবে, এরপরে তারকে সাহায্য করবে, তার তাজিম তাকরিম করবে, তাকে ইজ্জত এবং সম্মান করবে। এই কথায় তোমরা রাজি আছো কিনা? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, আর শ্রোতা হিসেবে সেই জায়গায় 1,00,000 মতান্তর 2,24,000 নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক হাজির এবং উপস্থিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের নূরানি জবান থেকে, পবিত্র কুদরতি জবান থেকে যখন শুনলেন নবী এবং রাসূলরা, সাথে সাথে তারা বললেন, হ্যাঁ, ক্বালা আ'আকরারতুম, যে হ্যাঁ আল্লাহ পাক
যদি আমরা তাকে পাই আমাদের সময়, তাহলে অবশ্যই অবশ্যই যদিও আমরা নবী এবং রসুল, তারপরেও আপনার খাস বন্ধু, আপনার মাহবুব, তার উপরে আমরা সাথে সাথে ঈমান আনব, তাকে সাহায্য করব, তার তাজিম এবং তাকরিম করব। বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বললেন ক্বালু আকরারনা, নবীরা একথা স্বীকার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যখন নবী এবং রাসূলরা স্বীকৃতি দিলেন, অঙ্গীকার নিলেন, আল্লাহকে অঙ্গীকার দিলেন যে হ্যাঁ অবশ্যই আপনার বন্ধুকে আমরা পেলে 1 নাম্বার তার উপরে ঈমান আনব, 2 নাম্বার তাকে সাহায্য করব, এরপরে তার তাজিম তাকরিম করব, ইজ্জত সম্মান প্রদর্শন করব, আপনার বন্ধুর উপরে আমরা ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাহলে ক্বালা ফাশহাদু, এই যে কথা তোমরা স্বীকার করলে, তোমরা বললে, এই কথা তোমরা একে অন্যের কথা, বলুন খেয়াল করুন, একজনে আরেকজনের কথাটা শুনেছো, এটার সাক্ষী হয়ে থাকো। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বললেন তোমরা একজনে আরেকজনের অঙ্গীকার করার স্বীকারোক্তি যে শুনলে, এর সাক্ষী হিসেবে থাকো। আর ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ তোমাদের সাথে নিজেও সাক্ষী হিসেবে সাক্ষী থেকে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আয়োজন আল্লাহ পাক কার জন্য করেছেন? আমাদের নবীজির জন্য করেছেন। কার জন্য করেছেন? এই সমস্ত, আবার বলছি, এই সকল আয়োজন আল্লাহ পাক কার জন্য করেছেন? আমাদের নবীজির জন্য করেছেন। যেই নবীজিকে আমরা একটু পরেই নামাজ শেষে তাশাহুদের মধ্যে সালাম দিব, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ঠিক না বে ঠিক বলুন? এই হলো আমাদের প্যারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত এবং